মাঝে মাঝে জীবনে অতিরিক্ত চাপের কারণে আমরা ভেঙে পড়ি। আমরা সহজেই একেবারে ভেঙে পড়ি, দুঃখ, হতাশায়, উদ্বেগ বা উৎকণ্ঠায়। এরকম হওয়া দোষের কিছু নয়, কিন্তু আমাদেরকে শিখতে হবে কিভাবে আল্লাহর কিতাবের মাধ্যমে এই কষ্টকর অভিজ্ঞতার সময় মানসিক শক্তি অর্জন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব কাজে নিজেকে ব্যস্ত রাখতেন তা ছিল দুই রকমের। এটা মনে রাখতে চেষ্টা করুন। দুই ধরনের কাজ আছে যা আপনাকে ব্যস্ত রাখতে পারে। আমি আপনাদের জন্য তৃতীয় আরেকটি যুক্ত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয় এমন কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখতেন যাতে আল্লাহকে খুশি করত, অথবা তিনি এমন কোনো কাজে ব্যস্ত থাকতেন যা আল্লাহর কোনো সৃষ্টির উপকার করত। তিনি হয় শুধু আল্লাহর জন্য কিছু করতেন, নামাজ পড়া, জিকির করা, এই কাজগুলো ছিল শুধু আল্লাহর জন্য, অথবা তিনি কাউকে সাহায্য করতেন, তিনি কাউকে পথ দেখাতেন, শিক্ষা দিতেন, এমনকি তিনি মানুষকে জীবিকা উপার্জনের জন্য সাহায্য করতেন। এভাবে তিনি অন্য মানুষদের সব ধরনের সাহায্য করতেন। এখন আপনি নিজেকে প্রশ্ন করুন, এই দুই ধরনের কাজের কোনটি আপনি করছেন? আমি কি এমন কিছু করছি যা আল্লাহকে খুশি করছে, বা আমি কি এমন কিছু করছি যা কারো জীবনে স্বস্তি নিয়ে আসছে? মূলত আল্লাহ অন্য একটি সূরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কাজগুলো সম্পর্কে বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুতরাং আপনি এতিমদের প্রতি কঠোর হবেন না, আর ভিক্ষুককে আপনি ধমক দিবেন না। কিন্তু আপনি যখন অতিরিক্ত চিন্তা করতে থাকবেন নিজের সমস্যাগুলো কতটা খারাপ, জীবনটা কেমন দুর্বিষহ, কিভাবে সব কিছু তার গতিপথ হারিয়ে ফেলছে, কোনো কিছুই কোনোদিন ঠিক হবে না, তাহলে নিজের মাঝে আপনি অতিরিক্ত ডুবে আছেন। আপনি নিজেকে নিয়েই পড়ে আছেন। এভাবে নিজেকে নিয়ে পড়ে থাকলে আল্লাহর সাহায্য আসে না। এভাবে আল্লাহর সাহায্য আসে না। আল্লাহ বলেন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন। আমি আর আপনি যে সমস্যাগুলোর মাঝে দিন পার করছি, আজ সেগুলোকে অনেক বেশি, অনেক বড় বলে মনে হয়। সমস্যা ছাড়া আর কিছু নিয়ে আমরা ভাবতে পারি না। কিন্তু একটু সামনে এগিয়ে চিন্তা করলে বুঝবেন আমরা সবাই একটা গন্তব্যের উদ্দেশ্যে ছুটছি, আর সেই গন্তব্যটি হলো আল্লাহর সাক্ষাৎ। ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা। যদি এই ব্যাপারটা ভুলে যান যে আপনি একটি রেলগাড়ির ভিতরে আছেন, বুঝতে পারেন বা না পারেন আপনি আল্লাহর দিকে ছুটে চলছেন। আপনি কিন্তু নিশ্চলভাবে দাঁড়ানো অবস্থায় নেই। আপনার সমস্যাটি জীবন থামিয়ে দেয়নি, জীবন এখনো এগিয়ে চলছে। আমার আপনার আল্লাহর সাথে দেখা হবেই। আপনি যখন বুঝবেন আমি যাই করি না কেন এই ভ্রমণ থামানোর কোনো উপায় নেই, তখন আপনার পক্ষে নিজের গন্তব্যের প্রতি মনোনিবেশ করা অনেক সহজ হবে। এই মুহূর্তে আমি যে এলাকা অতিক্রম করছি, যে সমস্যাপূর্ণ এলাকা অতিক্রম করছি, একসময় এটা পার হয়ে যাবে, কারণ এটা আমার গন্তব্য নয়। আমার গন্তব্য হলো আল্লাহ আযজা ওয়া জাল্লা। এভাবে নিজের মাথায় একটা চিত্র তৈরি করুন। মনে করুন একটি পথ দিয়ে কোথাও যাচ্ছেন, আর পথিমধ্যে কোনো জায়গায় প্রচণ্ড দুর্গন্ধ নাকে এসে লাগলো। যদি চলতে থাকেন গন্ধটা একসময় চলে যাবে। এটা সব সময় আপনার সাথে থাকবে না। চলতে থাকলে একসময় ভালো একটা জায়গায় এসে উপনীত হবেন। আপনাকে হয়তো ভয়ঙ্কর কোনো অঞ্চলও অতিক্রম করতে হতে পারে। আপনি চলতে থাকলে ওই অঞ্চলও পার হয়ে যাবেন। জীবনটা এমনই, আমাদেরকেও এভাবে জীবনের সমস্যাগুলো অতিক্রম করে যেতে হবে। আর আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, আপনার আমার জীবনের প্রতিটি ভ্রমণেরই একটি উদ্দেশ্য আছে। আমাদের নিজেদের শুধু একটি প্রশ্ন করতে হবে, আমরা কি পরিশ্রম করছি? দিন শেষে আমরা কি করছি? তৃতীয় যে ব্যাপারটি নিয়ে আজ কথা বলবো, আগে আমি বলেছিলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয় আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু করতেন, নতুবা তার সৃষ্টির উপকারার্থে কিছু করতেন। আর আমাদের বেলায় দিনের অধিকাংশ সময় আমরা আত্মসেবায় ব্যয় করি। অবশ্যই আমাদের বিভিন্ন জিনিসের প্রয়োজন রয়েছে। আমাদের খাবারের দরকার, পোশাক পরিচ্ছদ প্রয়োজন, চাকরি বাকরি করতে হবে। কিন্তু অবসর সময় আমি কি করি? আয়াতটি কিন্তু আপনার দিনের 24 ঘন্টা সময় নিয়ে কথা বলছে না। আয়াতটি আপনার ফ্রি সময় নিয়ে কথা বলছে। আচ্ছা ঠিক আছে, আপনার এক্ষেত্রে কিছুই করার নেই। আপনাকে ভোর 5টায় ঘুম থেকে উঠতে হয়, 6টার মধ্যে অফিসে পৌঁছতে হয়, এবং সন্ধ্যা 6টা পর্যন্ত অফিস করতে হয়, 7:30টা পর্যন্ত ট্রাফিক জ্যামে আটকা থাকতে হয়। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনার কোনো অবসর নেই। কিন্তু যখন অবসর পান তখন কি করে সময় পার করেন? যখন ফ্রি থাকেন সে সময় কি করেন? আল্লাহ আপনার জীবনে সহজ সময় আনবেন কিনা তা নির্ভর করে আপনার অবসর সময় আপনি কি করেন তার উপরে। অবসর সময়ের কর্মকাণ্ড তা নির্ধারণ করবে। আপনি নিজের প্রতি